আসসালামু আলাইকুম। এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা আমাদের ধারাবাহিকভাবে আজকে আমাদের নবম ক্লাস মেবি আমরা শুরু করতে যাচ্ছি। সো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে মোটামুটি এক্সেলের হোম ট্যাব, ইনসার্ট বাটন এই রিপন সাইটগুলো নিয়ে আলোচনা করেছি। সো আজকে আমরা পেজ লেআউট নিয়ে আলোচনা করব। পেজ লেআউট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো ডকুমেন্টকে সাজাই এক্সেলে এবং সেটা আমাদের হার্ড কপি হিসেবে যখন প্রিন্ট দেওয়া লাগে, তখন মার্জিনের ব্যবহারটা খুব ভালোভাবে জানা জরুরি। আমি এখানে একটা র ডেটা নিয়েছি, সেই ডেটা থেকেই আমরা মূলত আজকে পেজ লেআউট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখি পেজ লেআউটের প্রথম অপশন আছে থিম। তো থিমের খুব বেশি ব্যবহার নেই বললে চলে। যদি আমরা টেবিলটাকে সাজাতে চাই বা একটু গোছাতে চাই বিভিন্ন ফন্ট দিয়ে, যেমন এখানে আমি যখন এখানে ক্লিক করে দেখেন এই ফন্টটা ডিফারেন্ট হয়ে গেল, অথবা আমি যদি আমার যেটা অফলাইন ফন্ট ছিল ওইটাও ডিফারেন্ট হয়ে গেল। সো এভাবেই থিমটা আমরা চেঞ্জ করতে পারি। এছাড়াও চাইলে আমরা এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করে বিভিন্ন কালার দিতে পারি। এছাড়া এখানে ফন্ট আছে, এই ফন্টের বিভিন্ন ব্যবহার এবং আছে ইফেক্ট। সো যাই হোক, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের যে হেডারটা আছে এই হেডারটা আমরা একটু হোম বাটনে গিয়ে এটাকে একটু মিডলে নিয়ে আসি। আচ্ছা, দেন আমরা আমাদের মূল কাজে চলে যাই। ওকে, সো আমাদের আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে মার্জিন। আমরা যখন মার্জিনে যাই, আমরা যখন একটা ডকুমেন্টস রেডি করে যখন আমরা প্রিন্ট দিব তখন মার্জিনের প্রয়োজনটা পড়ে। সো এখানে বিভিন্ন অপশন আছে, নর্মাল বা ওয়াইড বা ন্যারো। সো আমরা সরাসরি কাস্টম মার্জিনে যাই। কাস্টম মার্জিন থেকে আমরা নিজেরা খুব ইজিলি ভাবে যেভাবে চাইবে সেভাবে আমরা প্রিন্ট দিতে পারবো। প্রথমে যদি আমরা পেজ অপশনে যাই, পেজের ক্ষেত্রে দেখাচ্ছে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি যখন এটাকে প্রিন্ট দিব এটা সোজাসুজিভাবে আসবে, আর যখন ল্যান্ডস্কেপে দিব তখন সেটা ঠিক এভাবে এখানে যেভাবে দেখাচ্ছে একটা চিহ্নের মাধ্যমে, চিহ্ন এই জায়গা এটার মতো করে চ্যাপ্টার পেজের মধ্যে আসবে। সো দেখে আমি যদি পোর্ট্রেটে দিই কেমন আছে, আমি যদি পোর্ট্রেটে দিই প্রিন্ট প্রিভিউ দেখি আমার পেজটা এভাবে আসতেছে। যদি আমার পেজটা সাজানো নেই, এক পেজের মধ্যে দেওয়া আছে সেজন্য। সো আবার দেখি আমরা মার্জিন, কাস্টম মার্জিনে যাই। আর যদি আমরা এটাকে পেজে গিয়ে যদি ল্যান্ডস্কেপে দিই তখন আমার পেজটা কেমন আছে প্রিন্ট প্রিভিউ দেখি। এই যে একটু চ্যাপ্টার আকারে এভাবে আসছে। আচ্ছা, সো তাহলে আমার এখানে অনেক কিছু সেট আপ করা লাগবে। যেমন আমরা পোর্ট্রেটে এটা রাখি আপাতত, রেখে পরে নিচের দিকে কি কি আছে, এই যে আমার এখানে দেখা যাচ্ছে ফিট টু ফিট টু নাম একটা নাম আছে, সেখান থেকে 1 to 1 দেওয়া আছে, যার কারণে আমার যা ডেটা আছে, আমার এখানে যদি 1000 ডেটাও থাকে, আমি যদি 1 to 1 দিই তাহলে আমার এক পেজের মধ্যে সব ডেটা নিয়ে আসবে। তাহলে এক পেজের মধ্যে যেহেতু নিয়ে আসছে তাহলে এই লেখাগুলো ছোট ছোট দেখাচ্ছে। তো আমরা এটারে অ্যাডজাস্ট টুতে দিয়ে দিই। অ্যাডজাস্ট টুতে যখন দিয়ে আমরা এটারে ধরেন, এটার আমি সাপোজ 80 করে দিলাম। তাহলে 80 করে দিলাম। পাশাপাশি এখানে যে লিগ্যালে আছে, তো লিগ্যালে থাকা হচ্ছে কি এখানে পেপারের ব্যবহার জন্য। যদি আমরা আমাদের অফিসে যখন আমরা প্রিন্ট দিব তখন নর্মালি A4 সাইজের পেপারগুলো থাকে, আর যদি বেশি লম্বা A4 থেকে কিছু লম্বা পেজ আছে ওগুলো আমরা বলি লিগ্যাল। তো আমি A4 দিলাম, A4 দিয়ে আমি এখানে ওকে দিলাম। আমার এখন প্রিন্ট প্রিভিউটা এভাবে দেখাচ্ছে। আমি চাইলে আরো বড় করতে পারি, আমি আবার পেজ সেটআপে গিয়ে এটার একদম মানে আমার এই যে 80 আছে, ধরেন এটার আমি 120 করে দিলাম সাপোজ। 120 করলে আমার দেখেন আমার আর একটু হচ্ছে। তো এটার সেট আপ করার জন্য আরেকটা খুব ইজি নিয়ম আছে। আমি এইখানে যে অপশন আছে আমার তিনটা পেজের প্যাটার্নে, এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা অপশন। তো যখন এইভাবে আনলাম তখন এই তিনটা এখানে একটা নীল দাগ দেখা যাচ্ছে, এটার আমি চাইলে টেনে এই যে দাগটাকে টেনে এতটুকু নিয়ে আসবো। তাহলে আমার পুরো পেজ মানে খুব ইজি ভাবে পেজটা সেট আপ হবে। এখানে যদি আমি একটু নিচের দিকে নামি দেখেন আমার এক পেজ 1, পেজ 2, পেজ 3 ভাবে করে সেট আপ হয়ে গেছে খুব সুন্দরভাবে।
এখন আমি আমার ঠিক এই জায়গায় আসি। এখন আমি আবার সেম ভাবে যদি মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাই, তাহলে দেখি এটা এই পেজে গেলে অটোমেটিক আমার দেখেন কি সেট আপ হয়েছে, আমার পোর্ট্রেটে সেট আপ হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে 83 তে, এবং আমার পেজটা সাইজ হচ্ছে A4। এখন আমি প্রিন্ট প্রিভিউতে দেখি খুব সুন্দরভাবে আমার দেখেন আমার প্রত্যেকটা প্রিন্ট অর্থাৎ পুরো পেজটা কভার করছে সুন্দরভাবে, প্রিন্টটা হওয়ার এখন চান্সটা ক্রিয়েট হয়েছে। ওকে, এভাবে 1 2 3 আমরা পেজগুলো আমরা এভাবে দেখতে পারেন। অথবা যদি খেয়াল করেন যখন প্রিন্ট প্রিভিউটা আসে, এখানে কিন্তু দেখা যায় অনেকগুলো অপশন, যেমন এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট, তার মানে আমি যে শিটে কাজ করতেছি সেই শিটটা নিয়ে এখানে পুরো এন্টায়ার শিটটাই দেখাচ্ছে। প্রিন্ট অ্যাক্টিভ শিট, প্রিন্ট এন্টায়ার ওয়ার্ডবুক, প্রিন্ট সিলেকশন। যদি আমি শুধুমাত্র সিলেক্টেড কিছু অংশ যদি প্রিন্ট করতে চাই, তখন আমি ওই অংশটাকে আমার কার্সরটা ধরে বা আমার মাউসটা ধরে ওই অংশটা সিলেক্ট করে প্রিন্ট সিলেকশনটা দিয়ে দিব, অনলি প্রিন্ট দিস কারেন্ট সিলেকশন, মানে যতটুকু সিলেক্ট করা থাকবে সেই অংশটুকু আমার প্রিন্ট হবে। তো আমি এখান থেকে প্রিন্ট অ্যাক্টিভ দিয়ে রাখলাম। এখন পেজ এখানে অপশন আছে পেজ 1 2 পেজ কত, তার মানে এখানে এই পেজের অপশনটা দ্বারা বোঝাচ্ছে আপনি কয় পেজ এখানে প্রিন্ট করতে চাচ্ছেন। আপনি সাপোজ ধরেন আপনার 6 পেজ আছে, আপনি চাচ্ছেন না আমি প্রথম 2 পেজ প্রিন্ট করব, তখন আপনি পেজ 1 থেকে এটাতে ধরেন 2 দিলেন, তখন আপনার 2টা পেজ প্রিন্ট হবে। অথবা আপনি চাচ্ছেন না আমি লাস্ট 2টা পেজ প্রিন্ট দেবো, আমি 3 থেকে এখানে দিব হচ্ছে 4, তাহলে আমি অথবা 3 থেকে আপনি চাচ্ছেন 3-এ দিবেন, অর্থাৎ সুন্দর 3 নম্বর পেজটা দিবেন, তাহলে এভাবেও প্রিন্ট দেওয়া যায়। এখানে আছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, অর্থাৎ পোর্ট্রেটে আছে এটা, এখানে A4 সাইজে আছে। তারপর এই যে এতটুকুই, তার মানে কি আমি যদি প্রিন্ট দিই, আমার যেখান থেকে প্রিন্ট অপশনটা দিই, তখন আমার কি হবে এখানে 3 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজ। আর আমার যদি কপি যে অপশনটা আছে সেটা দ্বারা বোঝাচ্ছে কি আমি কয় পেজ কপি দেব। আমি যদি এখানে সাপোজ 10 পেজ দিলাম, এই 3 থেকে 3 না, অর্থাৎ শুধুমাত্র 3 নম্বর পেজটা 10 কপি হবে। আমি যদি এখান থেকে পেজ 1 থেকে 3 দিই, তাহলে আমার এই 1 থেকে 3 পেজটা 10 কপি বের হবে। তো এইগুলা আসলে এই মানে অবশ্য পারা যায়, যখন আপনি কাজ করবেন প্র্যাকটিক্যালি তখন খুব ইজিলি এগুলো পারা যায়। তারপর আমি আলোচনা করছি যারা নতুন তাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করা যায়। সো এই হচ্ছে মেজর অপশন। তাছাড়া আমরা যদি দেখি আমাদের এখানে আর কি কি সেট আপ করা যায়, এই পেজ নিয়ে আমরা আলোচনা করছি, আমরা মার্জিনে যাই। তো মার্জিন, এই যে আমার এখানে যে মার্জিনটা দেখাচ্ছে, আমি চাইলে এই মার্জিনটা বাম পাশে ডান পাশে কমাতে পারি বাড়াতে পারি। যেমন লেফটে আমার 1.8 আমার এত লাগে না, আমি ধরেন সাপোজ এটার আমি 1 দিলাম। আমার টপে ধরেন টপে 1.9 আছে, আমি চাইলে এটারও 1 দিতে পারি। হেডার দরকার নেই, আমার বটমে দেখি বটম থাকুক এতটুকু। এখানে চাইলে হরিজেন্টালি করতে পারি। সো হরিজেন্টালি করলে আমার কেমন আসে, এই যে আমার এইভাবে আসে। আমি চাইলে আর একটু উপর দেখা যাচ্ছে টপে খুব জায়গা নেই, আমি টপটা একটু বাড়াই দিলাম, সেটা আমি 2 করে দিলাম, তাহলে আমার টপে জায়গাটা বাড়বে। আর লেফটে 1 পয়েন্ট আছে, রাইটে 1.8 আছে, 1.8 একটু কমাই দিলেও চলে, এতটুকু। তাহলে এখন দেখাচ্ছে কিভাবে, এখন এখন জিনিসটা মাঝামাঝি বরাবর আসে সব দিক দিয়ে। এই হচ্ছে আমার পেজের মার্জিনের অপশন। পেজের মার্জিনটা আমরা সেট আপ করলাম। তারপর হেডার ফুটার আছে, হেডার ফুটারের অপশন খুব বেশি প্রয়োজন হয় না। হেডার আমি কাস্টম হেডারে গেলে আমি হেডারগুলো সিলেক্ট করলে আমার হেডারটা দেখাবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আমরা যাই শিটে। তো শিটের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে, যেমন আমার এখানে একটা হেডার দিয়ে আমার ধরেন 4 পেজ প্রিন্ট হবে। তো আমি চাইতেছি যে না, আমার এই যে হেডারটা আছে ডেট, ইনভয়েস, কাস্টম, রিজিয়ন, প্রোডাক্ট, এই এই অংশটা আমার প্রত্যেকটা পেজের উপরে শো করবে। তখন আমি কি করব, এই যে শিটে গিয়ে র টু রিপিট অ্যাট টপ, তাহলে আমি এটা যদি এখান থেকে সিলেক্ট করি, আচ্ছা এটা এখান থেকে হচ্ছে না, এখন আমরা এটার সরাসরি দেখাই, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমি এখান থেকে আমার প্রিন্ট টাইটেলে গেলাম। এখন 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 জিনিসটা যেহেতু আমি শিটের উপর আছি তখন ইজিলি হবে। এখন আমি এই অপশনটা চালু করলাম, দিয়ে আমি এইটারে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি আবার কি করলাম, ওকে দিলাম। এখন আমি যখন কন্ট্রোল পি দিয়ে আমি যখন প্রিন্ট করতে যাব, দেখেন আমি আমি পরের শিটে যাই, 2 নাম্বার পেজেসে, এখানেও আমার কিন্তু দেখেন টপে বা হেডারটা দেখাচ্ছে।
3 নাম্বার পেজে যাই, এখানেও আমার হেডারটা দেখাচ্ছে। 4 নাম্বার পেজে যাই, এখানেও আমার হেডারটা। তার মানে কি অনেক সময় দেখা যায় আমার 10 পেজের শিট হচ্ছে, কিন্তু আমার প্রথম পেজে শুধুমাত্র আমার এটা দেখাচ্ছে, হেডার দেখাচ্ছে। কিন্তু আমার আসলে আমি আবার প্রথম পেজ দেখে দেখে আমার রেটটা দেখতে হচ্ছে, সেলস পারসন কোন কোন কলামের মধ্যে আছে সেটা দেখতে হচ্ছে, বা অন্যান্য ডেটা অ্যামাউন্ট, অন্তত ধরুন 4-5টার অ্যামাউন্টের কলাম আছে, তখন আমার এটা কনফিউজ সৃষ্টি হয়। তো আমি যদি এভাবে হেডারটা ঠিক করে দিই, প্রত্যেকটা পেজের মধ্যে আমার হেডারটা এভাবে দেখাবে। তাহলে আমরা কি করলাম, আমরা এখান থেকে প্রিন্ট টাইটেল থেকে গিয়ে আমরা এই যে র টু রিপিট অ্যাট টপ, মানে আমার এই রটা, উপরের রটা বা হেডারটা আমার রিপিট হচ্ছে, প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে। তারপর আছে কলাম টু রিপিট অ্যাট লেফট। কলাম টু রিপিট অ্যাট লেফট এটা খুব বেশি প্রয়োজন নাই। সো প্রথম যেটা প্রয়োজন সেটা দেখালাম। ওকে, সো আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখলাম। আর এটা যদি আমি কেটে দিই, সাপোজ আমি এটা কেটে দিলাম অ্যান্ড আমি এখান থেকে ওকে দিলাম। এখন যদি আমি এখান থেকে প্রিন্ট কন্ট্রোল পি দিই এবং আমি যদি 3 নম্বর পেজে দেখেন, এখন আমার আর ওই হেডারটা দেখাচ্ছে না, 3 নম্বর 4 নম্বর আমার হেডারটা দেখাচ্ছে না। এই হচ্ছে আমার প্রিন্টের। আর অনেক সময় দেখা যায় আমি শুধুমাত্র এই অংশটা প্রিন্ট করবো, আমি সিলেক্ট করে আমি কন্ট্রোল পি দিলাম, এখান থেকে আমি প্রিন্ট অ্যাক্টিভ শিটে গিয়ে প্রিন্ট সিলেকশন দিব। তাহলে আমি যতটুকু অংশ প্রিন্ট করতে চাচ্ছি সেই অংশটা দেখাচ্ছে আমার এখানে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমার ছোট একটা অংশ প্রিন্ট করতে হচ্ছে, তখন আমি এটা সিলেক্ট করে এইখানে গিয়ে প্রিন্ট সিলেকশনে দিব, তখন আমার ওই অংশটা, যতটুকু অংশ আমার সিলেক্ট করেছি সেই অংশটা শুধুমাত্র প্রিন্ট হবে। সো এই হচ্ছে প্রিন্ট মোটামুটি এতটুকুই বলা যায়। এছাড়া এখানে ওরিয়েন্টেশনে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, আমি যদি এখান থেকে কন্ট্রোল পি দিই আর এটাকে যদি আমি পেজ সেট আপে গিয়ে চাইলে করতে পারি, আমি এটা ল্যান্ডস্কেপে দিলাম। আচ্ছা, এখন আমার পেজটা সিলেক্ট করা, এখান থেকে আমি এটার এন্টায়ার অ্যাক্টিভ শিট দিই, তাহলে আমার পুরোটা দেখাবে। আর পেজ সেট আপে গিয়ে আমি ল্যান্ডস্কেপ দিব, তাহলে আমার এখন ওকে দিলে আমার এইভাবে দেখাবে। এখন আমার কিভাবে আমার তাহলে এখন আমার তাহলে এই যে ল্যান্ডস্কেপ সেট আপ করার জন্য কি করতে হবে, আমি এখানে অ্যাডজাস্ট টু, এই অ্যাডজাস্ট টুটা আমি বাড়াই দিব। এখানে ধরেন আমি এখন 120 করে দিলাম, তাহলে আমার পুরোটা এখন অ্যাডজাস্ট হবে। এই যে এখন পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে অনেকগুলো পেজ, তো আমি এটা দেখি, এই যে 3 নাম্বার এখানে যাব, গিয়ে দেখি আমার এটা খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে। 1 নাম্বার পেজ, এই যে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, এভাবে করে ল্যান্ডস্কেপ সেট আপ হয়েছে। তো পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যেভাবে চান আপনারা খুব ইজিলি এভাবে প্রিন্ট দিতে পারেন। এই জিনিসটা দিলে আপনি এই 3 নাম্বার অপশনটাতে দিলে তখন আপনারা চাইলে আপনি এখান থেকে আরো বড় করতে পারেন এটারে। এভাবে করতে পারেন। আর 1 নাম্বার এখান থেকে 3টা অপশনের মধ্যে প্রথমটা দিলে স্বাভাবিকভাবে তো আপনার এটা দেখাবে। আচ্ছা, এখান থেকে চাইলে আমরা সাইজে গিয়ে কি দেখতে পারি, সাইজ সেম আমরা দেখিয়েছি লেটার, আমরা আমাদের পেপার যে সাইজের হবে সেই সাইজে আমরা নর্মালি A4 সাইজের পেপারে হয়। A4 বা অনেক সময় A5 এ দেওয়া লাগে। ছোট ছোট যখন আপনি অর্ধেক করে ফেলবেন একটা পেজকে, A4 থেকে A5 করতে পারবেন, অথবা লেটার দিতে পারবেন অথবা লিগ্যালে দিতে পারবেন। এই নর্মালি লিগ্যাল A4 এই সাইজগুলো ইউজ হয় স্বাভাবিকভাবে। প্রিন্টারই আমরা দেখালাম কতটুকু অংশ প্রিন্ট করব। আর আমরা চাইলে পেজ ব্রেক করতে পারি। তো পেজ ব্রেক আমরা ধরেন একটা জায়গায়, এই যে আমার নর্মালি কিন্তু আমি যদি এখানে 3 নাম্বার পেজে দেখে আমার এই পেজটা এই জায়গায় এসে ব্রেক হয়ে যায়, আমি চাচ্ছি না আমি এখানে আবার ব্রেক করব, এই অংশটাকে আমি ব্রেক করব। তাহলে আমি এখান থেকে যাব কোথায়, ব্রেকে যাব, ইনসার্ট পেজ ব্রেক। তাহলে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে আবার পেজ ব্রেক হয়েছে। এই জায়গায় নর্মালি কন্ট্রোল আমি জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে দেখেন আমার পেজ, এটা পুরোটা এক পেজ ছিল, প্রথম পেজটা এই অংশটুকু পর্যন্ত ছিল, অর্থাৎ 25 এই র পর্যন্ত, এই র পর্যন্ত ছিল। আমি যখনই এইখানে গিয়ে আমি যখন যে কোনো একটা জায়গায় গিয়ে আমি যখন ব্রেক দিলাম, আমার ঠিক ওই জায়গাটাতে ব্রেক হয়ে গেল, মানে পেজটা ভাগ হয়ে গেল, প্রথম পেজটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এভাবে আমরা চাইলে রিমুভ পেজ ব্রেক করতে পারি, এটা আবার কন্ট্রোল জেড দিয়েও পিছনে আনা যায়। এখানে আরো কিছু আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড আপনারা এটা তো বেশি আমার মনে হয় না, এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে আপনার পিসি থেকেও আনতে পারেন, অথবা অনলাইন থেকে এনে আপনি এই যে ফ্রম ফাইল আপনি পিসি থেকে আনতে পারবেন, অথবা অনলাইন থেকে এনে সরাসরি এখানে নিচের একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এটা আমি আর দেখাচ্ছি না। তারপর প্রিন্ট টাইটেল আছে, আমার প্রিন্ট টাইটেলের অপশন তো আমি দেখালাম যেটা ইম্পর্টেন্ট ছিল। তার মধ্যে এখানে গ্রিড লাইন আছে, ব্ল্যাক টু হোয়াইট আছে, এগুলো আপনার এখান থেকে ক্লিক করলে দেখাবে গ্রিড লাইনটা কি
বা এটাকে, এগুলো আমি আর দেখাচ্ছি না। বাট আমাদের যেগুলো ইম্পর্টেন্ট নর্মালি কাজের ক্ষেত্রে যেই আমাদের যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় সেটা আমি সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করলাম। এছাড়া এখানে উইথ আছে, অটোমেটিক হাইট আছে, স্কেল 120% আছে, গ্রিড লাইন আছে, যেটা এগুলা প্রিন্ট অপশন আছে, হেডলাইন। ওকে, সো এই আজকে এখানেই আমরা শেষ করতে পারি। সো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধব বা কলিগ কেউ থাকলে যে এক্সেলে দুর্বল, তাকে শেয়ার করলে তারও সেও উপকৃত হবে। এবং পাশাপাশি আমার চ্যানেলে ভিজিট করবেন। চ্যানেলে প্লে লিস্ট করা আছে, যা প্রথম থেকে 1 নম্বর ক্লাস থেকে যদি ডে বাই ডে দেখে আসেন তাহলে আপনার এক্সেল শেখাটা আরও খুব ইজি হবে, এবং আশা করি আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে সমাপ্ত। সকলের দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।